আহা জাকিয়ে ঠান্ডা পড়েছে দুর্গাপুরে এবং তার সাথে সাথে আমি এই মুহূর্তে চলে এসেছি নবজাগরণ 4.0-তে, যেটা দুর্গাপুরে হচ্ছে বাই বেঙ্গল বিজনেস কাউন্সিল। আপনাদেরকে সবাইকে বলেছিলাম যে বাঙালি এন্টারপ্রেনার্সরা কিন্তু একসাথে হয়ে এসছে এবং বাঙালিরা কিন্তু একসাথে হয়ে ইউনাইটেড হয়ে বিজনেস করছে। তো সেইটাই আজকে আমি দেখার জন্য চলে এসেছি দুর্গাপুরে। দেখতে পাচ্ছি বিভিন্ন স্টলস হয়েছে, এখানে একটা মেগা ট্রেড ফেয়ার মতো হচ্ছে। শুধুমাত্র ট্রেড ফেয়ার নয়, এখানে নানান রকম ইভেন্টসও হচ্ছে প্রত্যেক দিন। যেমন নন্দী সিস্টার্সরা আজকে আসতে চলেছে, আজকে 19 তারিখ। তার সাথে সাথে অঙ্কুশদা এবং ঐন্দ্রিলা দিয়ে আসবেন কালকে, মানে আগামীকাল। তার সাথে সাথে আরও বিভিন্ন চমক রয়েছে, এক এক করে ভালো ভালো ইভেন্টস রয়েছে। তো প্রত্যেকটা জিনিস কিন্তু একে অপর থেকে আলাদা, প্রত্যেকটা জিনিস কিন্তু নতুন হচ্ছে। তার জন্যই কিন্তু নবজাগরণ 4.0 এই ইভেন্টটিকে বলা হচ্ছে। তো আমরা চলে এলাম নবজাগরণ 4.0 দুর্গাপুরে গান্ধী ময়দানে। যেমনটা আপনাদেরকে বলেছিলাম যে দুর্গাপুরে বেঙ্গল বিজনেস কাউন্সিল একটা দুর্দান্ত ইভেন্ট করছে, যেটা বাঙালি এন্টারপ্রেনার্সদেরকে একসাথে নিয়ে আসছে বস। সো এতগুলো বিজনেসম্যানরা, বেঙ্গলি এন্টারপ্রেনার্সরা এখানে স্টল দিয়েছে তাদের। এখানে আমার ডান দিকে রয়েছে চন্দ্রস কেমিক্যাল, বাঁ দিকে রয়েছে আমার নন্দিজ, এবং আরও অনেক অনেক স্টলস রয়েছে। একবার ড্রোন শটটা দেখুন। সো এই যে বড় ইভেন্টটি হচ্ছে, তার মধ্যে থেকে যে বাঙালি এন্টারপ্রেনার্সরা, তাদের সাথেও তো আপনারা নিশ্চয়ই কথা বলতে চান, কিংবা তাদের ভিউজগুলো জানতে চান, কিংবা তাদের যে ভিশনটা সেটা আপনারা জানতে চান নিশ্চয়ই। আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে গ্রেট ওয়ালটা তৈরি করা হয়েছে, যেটা আপনাদেরকে কিছুক্ষণ আগে আমি ড্রোন ফুটেজ দেখালাম। তার মধ্যে কিন্তু বড় বড় বাঙালি ব্যবসায়ীরা যারা যারা ছিলেন এবং আমাদের বাংলার নাম যারা উজ্জ্বল করে গেছেন এতদিন ধরে, তাদের এখানে বড় বড় কাহিনী লেখা রয়েছে। তো ঠিক তারই একজন অ্যানসেস্টারকে আমি পেয়ে গেছি। যেমন আমার পেছনে দেখতে পাচ্ছেন অক্ষয় কুমার নন্দী, তারই একজন অ্যানসেস্টার, যিনি হচ্ছেন দোলা নন্দী ম্যাম। ম্যাম নমস্কার, ওয়েলকাম টু দ্য চ্যানেল। ম্যাম কেমন লাগছে আপনার গ্রেট গ্র্যান্ডফাদারকে এখানে দেখে? দিস ইজ আ ড্রিম কাম ট্রু। মানে যে গ্রুপটা তৈরি করেছিলেন আমার বড় বাবা, উনি ব্যবসা শুরু করেছিলেন, এই গ্রুপটা তৈরি করেছিলেন নন্দী গ্রুপটা ইন 1895। ওয়াও। সো আই এম দ্য ফোর্থ জেনারেশন। আচ্ছা। আর নন্দিজ আমাদের যে ব্র্যান্ডটা, নন্দী ব্রাদার্স আছে, নন্দী ব্রাদার্স সাইকেলস আছে, নন্দিজ আমাদের যে গ্রুপ কোম্পানি, পার্ট অফ দ্য গ্রুপ কোম্পানি, দ্যাট ইজ মাই ব্র্যান্ড। আমার বাবা দেখতেন, এখনো দেখেন, আমি আছি, সে চেষ্টা করছি ব্যবসাটাকে আরো বড় করার। আর বেঙ্গল বিজনেস কাউন্সিলে তো ইজ আ পার্ট অফ ইট। বেঙ্গল বিজনেস কাউন্সিলের উৎপত্তি, আমাদের জন্ম হয়েছে 4 বছর আগে কোভিডের সময়। আর আমরা সব কলকাতার ব্যবসায়ীরা মিলে শুরু করেছিলাম, যেটা এখন বেঙ্গল বিজনেস কাউন্সিল, যেটা এখন স্প্রেড আউট করেছে ভেরিয়াস সিটিজ। আর আমরা এখন ডিস্ট্রিক্টে করছি, যেরকম দুর্গাপুরে এসে আমরা এবারে এটা করছি, পুরো নবজাগরণ 4.0টা করছি। কারণ এটা বেঙ্গল বিজনেস কাউন্সিল, ইটস ইনক্লুসিভ, ইটস নট অনলি ক্যালকাটা সেন্ট্রিক। তো সেটাই আমাদের চেষ্টা, যে আমরা বিভিন্ন জায়গায় এটা নিয়ে যাচ্ছি, আমাদের কাউন্সিলটা বড় করছি। আমরা এখানে প্রায় 500-র উপরে মেম্বার এখন আছে আমরা। ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ। এন্ড আমি দেখতেই পাচ্ছি যে কলকাতার সাথে সাথে দুর্গাপুরেও কিন্তু আপনারা সেই ইউনিটিটাকে জাগিয়ে তুলতে পারছেন। একদম, মানে বাঙালিদের আমাদের দুর্গাপুরেই আমাদের একটা চ্যাপ্টার নতুন হয়েছে কয়েক মাস আগে, আর এখন মেম্বাররাও এখানে আমাদের হয়েছে, আমাদের মেম্বারশিপ হচ্ছে আরো। আর আমাদের ভিশন হচ্ছে সব বাঙালি ব্যবসায়ী অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, তাদেরকে এক ছাতার তলায় নিয়ে আসা। একদম, সেটাই আমাদের প্রচেষ্টা। আর নন্দিজের ব্যাপারে যদি বলি, নন্দিজ কি কলকাতা বেসড এই মুহূর্তে রয়েছে? হ্যাঁ। আপনারা কি কি কাজ করেন না? আমরা সব রকমের এডুকেশনাল ফার্নিচার, অফিস ফার্নিচার তৈরি করি, বিভিন্ন ক্লাসরুমস, অডিটোরিয়ামস, ল্যাবস মানে ল্যাবরেটরিজ, লাইব্রেরি, ক্যান্টিন, এইসব ফার্নিচার তৈরি করি। আমরা নতুন একটা জিনিস তৈরি করার চেষ্টা করছি, যে ফুড কিয়স্ক। আচ্ছা,
যেটা হ্যাঁ, যেটা দেখছিলাম এখানে হ্যাঁ, ডিসপ্লেতে হ্যাঁ, রয়েছে। হ্যাঁ, ওয়াও, ওইটা আমরা তৈরি করি। এগুলো কি সব তৈরি কলকাতাতে পশ্চিমবঙ্গের মধ্যেই হ্যাঁ, হয়? হ্যাঁ, পশ্চিমবঙ্গের মধ্যে হয়। Wonderful. আমাদের স্প্রেড আউটটা অবশ্য অনেক জায়গায়, আমাদের সেলসটা অনেকটাই হয়, হুম, হুম। কিন্তু ইয়েস দিস এটা কি বাইরে যাচ্ছে, ইন্ডিয়ার বাইরে কোথাও পাঠাচ্ছে? না, ইন্ডিয়ার বাইরে আমরা এখনো কিছু পাঠাইনি, হুম, হুম। এটা ইন্ডিয়ার মধ্যেই আছে, হুম। কিন্তু কলকাতায় ওয়েস্ট বেঙ্গলে ম্যানুফ্যাকচারিং হচ্ছে এটা। ওয়ান্ডারফুল, মানে বুঝতে পারছেন আমরা কিন্তু এইরকম ধরনের ব্র্যান্ডের ব্যাপারে জানিই না অনেকে। আমার উদ্দেশ্য হচ্ছে এটাই যে এইরকম ধরনের ব্র্যান্ডদের স্টোরি তুলে আনার আপনাদের কাছে, এবং এত বড় বড় যে আমাদের লিডার্সরা ছিলেন, আমরা ভাবি যে বাঙালিরা ব্যবসা করতে পারে না, বাট দে আর দ্য এক্সাম্পল, অ্যান্ড আমরা কিন্তু বাঙালিরা মিলে ব্যবসাটা করতে পারি, ভালোভাবে সেটাকে গ্রো করতে পারি এবং সেটা ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ ম্যাম আমাদেরকে সময় দেওয়ার জন্য, অ্যান্ড এইভাবেই এগিয়ে যান। থ্যাংক ইউ ফর কভারিং দিস ইভেন্ট। Thank you so much. থ্যাংক ইউ। সো অবশেষে আজকে ফার্স্ট ডে দেখছেন, এখনো পর্যন্ত কিন্তু ফার্স্ট ডে এন্ড হয়নি। ফার্স্ট ডে এন্ড হবে কি দিয়ে? একটা সুন্দর পারফরমেন্স দিয়ে নন্দী সিস্টার্সে, যেটা আমি এতক্ষণ ধরে বলে আসছি যে আজকের মুখ্য যারা সিঙ্গার্স এবং মুখ্য অ্যাট্রাকশন বলতে পারি এই যে নবজাগরণ 4.0 এর, সেটা হচ্ছে নন্দী সিস্টার্স, এবং তাদেরকে আমি ব্যাক স্টেজে মানে গ্রিন রুমে পেয়ে গেছি। সো হ্যালো নন্দী সিস্টার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফর দ্য ফার্স্ট টাইম। সো আমি জিজ্ঞেস করতে চাই দুর্গাপুর কেমন লাগছে আপনার? Durgapur has always been very, very warm and very welcoming for us. আমাদের এই সিজনে দুর্গাপুরের সেকেন্ড শো, আমরা প্রচণ্ড এক্সাইটেড। প্রথম শোটা তো খুবই ওভারওয়েলমিং ছিল, ফাটাফাটি ছিল, দ্য টার্ন আউট ওয়াজ ব্রিলিয়েন্ট। আর যে ধরনের ভালোবাসা আমরা পেয়েছি আফটার দ্য শো, ইট জাস্ট মেড আস ওয়ান্ট টু কিপ কামিং ব্যাক। সো দিস ইজ আওয়ার সেকেন্ড শো, উই আর ভেরি হোপফুল অ্যান্ড ভেরি এক্সাইটেড। How excited are you to perform in front of this Bengali entrepreneurs? প্রথমত actually designed a separate set list specially for all of you, so we are very excited. উই আর ভেরি এক্সাইটেড। আমরা যেই স্ট্যান্ডার্ড সেটে সব জায়গায় পারফর্ম করি সেটা আজকে এখানে হচ্ছে না। উই হ্যাভ ডিজাইনড দিস শো স্পেশালি ফর দিস ইভেন্ট, তাই আমরা প্রচণ্ড এক্সাইটেড। আর ইটস সাচ অ্যান অনার যে আমরা এত একটা লার্নেড অডিয়েন্সের জন্য পারফর্ম করছি, অ্যান্ড ইটস সাচ আ থিং টু বি সো proud of all Bengali entrepreneurs taking the name of Bengal outside, doing such great things. We are very proud, very happy, very honored and privileged to be here. And we are also very much excited to listen to your amazing that playlist you have prepared. So আর দেরি করবো না, এখানে প্রচণ্ড দেরি হয়ে গেছে অলরেডি। এবার তাদের গানটা শোনার বেলা, তাদের গান শুনি। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো অবশেষে আমার সঙ্গে পেয়ে গেছি বেঙ্গল বিজনেস কাউন্সিলের জিএস, আর বলতে পারি জেনারেল সেক্রেটারিকে, মহেন্দ্র দত্ত অ্যান্ড সন্সের কর্ণধার শুভাশিস দত্ত স্যার। ঠান্ডাটাও যেমন জমেছে, মেলাটাও জমে গেছে। দিস ইজ ফার্স্ট টাইম ইউ ডুইং আ ট্রেড ফেয়ার ইন দুর্গাপুর। এই বেঙ্গলি অন্টারপ্রেনার্সদের ইউনিটি সেটা কেমন ভাবে হচ্ছে, কি ফিল করছো দাদা? ইউনিটি শুধু আমাদের দেখলে হবে না, আবার ভেতরে চলুন দেখুন। হ্যাঁ, ভেতরে গিয়ে চলুন, হ্যাঁ, ভেতরে গিয়ে দেখুন। শুধু কি হচ্ছে? শুধু কলকাতা, দিল্লি, বম্বে বা ওই ধরুন আপনার ইউকে থেকে নয়, আমেরিকা থেকে চলে এসেছেন সব বাঙালিরা এখানে বসে দেখুন কি করছে। ও ওয়াও, চল মেঘদূত দাও রয়েছেন এখানে, তো মানে বুঝতে পারছি এইখানেও কিন্তু একটা ইউনিটি হচ্ছে বলতে পারি, এখানে আরেকটা ইউনিটি হচ্ছে। সো বাঙালি মানে প্রবাসী বাঙালিরাও কিন্তু কেমন ভাবে সাপোর্ট করছে একে অপরকে, অ্যান্ড আমরা এখানে সবাইকে ডিস্টার্ব করে ফেলেছি, একটুখানি সরি সবাইকে। জাস্ট এবার আমরা এখানে এসেছি আপনাদের ইউনিটি দেখার জন্য, আমাদের দর্শকদেরকেও দেখাবো ইউনিটিটা কেমন হচ্ছে এখানে। এবং সুভাষিস দা কই গেল? আচ্ছা, সুভাষিস দা দূরে চলে গেছে। তো আমি এখানে সবাইকে জিজ্ঞেস করতে চাই কেমন লাগছে ইভেন্টটা।